উজানের দেশ বা ভাটির দেশ বলতে কি বোঝায়? নদীর স্রোতের বিপরীত বা প্রতিকূল অবস্থাই হলো উজান। পৃথিবীর আহ্নিক গতি ও চন্দ্র সূর্যের আকর্ষণের প্রভাবে সাগরের পানি ফুলে উঠে উপকূলবর্তী নদী ও খালের দিকে ছুটে যাওয়াকে জোয়ার বলে। আর জোয়ারের পানি যেদিকে এগিয়ে চলে তা হলো উজান। জোয়ারের পানি উজানের দিক থেকে সাগরের দিকে বইলে তাকে ভাটা বলে। বাংলাদেশ হলো ভাটির দেশ। উজানের দেশসমূহ হতে বাংলাদেশে মোট ৫৭টি নদী প্রবাহিত হয়েছে। এর মধ্যে ৫৪টি ভারত থেকে এবং ৩টি নদী মিয়ানমার থেকে এদেশে প্রবেশ করেছে। যে ৫৪টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সেই নদীগুলোর পানি প্রবাহ ভারত কন্ট্রোল করে। বিভিন্ন ধরনের বাঁধ, হাইড্রো ওয়াটার প্রজেক্ট তৈরি করে তারা নদীর পানিকে ইচ্ছামতো ব্যবহার করে, অর্থাৎ তারা তাদের ইচ্ছামতো পানি ছাড়ে আবার বন্ধ করে। এই উজান দেশের উদাসীনতায় ভাটির দেশের পানি কমে যাওয়ায় বাংলাদেশের নদীগুলোর আজ বেহাল অবস্থা। ভয়াবহ পানি সংকটে এগিয়ে চলছে বাংলাদেশ। এছাড়া নদী নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা না থাকায় বছরের পর বছর ধরে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নদীগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। বৃষ্টিপাত কম হওয়া ও খরা মৌসুমে অপরিকল্পিতভাবে ভূগর্ভের পানি উত্তোলন করায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে পড়ছে। আবার ভারতের একতরফা নদী শাসনের ফলে বাংলাদেশের নদ নদী খালবিল পানিশূন্য হয়ে পড়ছে। শতাধিক নদী ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে। দিনের পর দিন পলি পড়ে ভরাট হয়ে নাব্যতা ও গভীরতা হারাচ্ছে দেশের নদ নদীগুলো। তাই নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সকল বাধা দূর করা প্রয়োজন। উজানের দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, নেপাল, ভুটান প্রভৃতি। এসব দেশ হতে প্রয়োজনীয় তথ্যসমূহ সঠিক সময়ে পেলে আকস্মিক ও বড় ধরনের বন্যায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসরণ করা উচিত উজানের দেশসমূহের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।